জেদ করে লালনকে কিরম হসপিটালে ভর্তি করেছো, যেখানে ওষুধের মতন একটা সিরিয়াস জিনিসও যাকে তাকে দায়িত্ব দিয়ে দেয়। হ্যাঁ, যাকে তাকে, যেখানে পেশেন্টের এরম অবস্থা। বুঝতে পারছো আন্টি? বুঝতে পারছো তো? এই জন্যই আমি লালনকে এই হসপিটালে রাখতে চাইনি। তুমি এখন কোনো কথা বলতে যেও না। তুমি কোনো কথা বললে তোমার কথার ফাঁদে তোমাকেই ওরা জড়িয়ে ফেলবে। তুমি চেনো না ওকে? তুমি চেনো না চড়ুইটা কতটা ডেঞ্জারাস? ও এখন ফুলঝুরিকে যেন তেন প্রকারে ফাঁদে ফেলতে চাইছে। ও ফুলঝুরিকে ফাঁদে ফেলবে, এই হাসপাতালকে খারাপ বলে প্রমাণ করবে। এটা তুমি বুঝতে পারছো না? আর তাহলেই তো ওর সুবিধা হবে। ডাক্তারবাবু নিশ্চয়ই এমন কোনো দায়িত্ব দিয়ে যায়নি। ফুলঝুরি কখনো এরকম ওষুধ খাওয়াতে পারে না। নিশ্চয়ই ওকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে যায়নি। হ্যাঁ, এরকম অনেক সময় তো হয়, নার্স থাকে না, শুধু সেইটুকু সময়ের জন্য হয়তো বলে গেছিল কোন ওষুধটা খাওয়াতে হবে। তাই বলে ফুলঝুরি কোন একটা ওষুধ খাওয়ালো আর সেই ওষুধ থেকে লালনের এরকম একটা বিপত্তি হয়ে গেল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। এতে ফুলঝুরির কোনো দোষ নেই। তাহলে কি ডাক্তারবাবু মিথ্যে কথা বলছে? হ্যাঁ, তোমরা ফুলঝুরিকে বাঁচানোর জন্য নয়কে হয়, হয়কে নয় করতে পারো, আমি পারি না। ফুলঝুরি আমার কেউ হয় না, আমার স্বর্গে বাতি দিতে যাবে না ও। তোমাদের স্বর্গে বাতি দিতে যাবে, তোমার মেয়ের স্বর্গে বাতি দিতে যাবে। তাই জন্য তোমরা ওকে বাঁচানোর জন্য একেবারে ক্ষেপে উঠেছো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো ওকে বাঁচানোর চেষ্টা করছো। আমার লজ্জা লাগে যে মা, আমার লজ্জা লাগে বলতে। তোমরা আমার বাড়ির লোক, এই লালনের বাড়ির লোকদের সামনে দাঁড়ানোর মতো মুখ নেই আমার তোমাদের জন্য। চুপ করো দয়া করে, আর অশান্তি করো না এখানে, আর অশান্তি করো না। গেছে তো, চলে তো গেছে মেয়েটা, কেন অশান্তি করছো? ফুলঝুরি তো চলে গেছে। ও যদি এখানে থাকতো না, আমি আজকে একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিতাম। ও জানি না আমি কি করতে পারি, বাবা তো শুধু মুখে বলেছে। আমি ওর জান নিয়ে নিতাম মা। আমার ভাইয়ের জীবনটাকে নিয়ে ও নিজে বহাল তো বিয়েতে থাকবে না। হ্যাঁ, আর দুদিন পর একটা অন্য ছেলেকে পটিয়ে তার সঙ্গে বিয়ে করে নেবে। আমি এসব হতে দেব না। চুপ করবো না আমি। অনেক চুপ করেছে, চুপ করবো না। আমার ভাইয়ের জীবনটা শেষ হতে বসেছে, তুমি শুনলে না? ডাক্তার কোনো আশা দিচ্ছে না মা। সিস্টার কি বললো তুমি শুনলে না? শুনেছি আমিও সারা জীবনে এমন কোনো অপুণ্যের কাজ, এমন কোনো পাপ কাজ করিনি যে ঠাকুর আমার কাছ থেকে ওকে কেড়ে নেবেন। আমিও আমার ছেলেকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না, ঠাকুর জানেন। যদি সত্যি তাই হয় তাহলে আমিও আমার প্রাণ ধরে রাখবো না টনি। তুমি প্রাণ ধরে রাখতে না পারলেও আমার ছেলের তাতে কিন্তু কিচ্ছু যাবে আসবে না। তুমি তাকে প্রশ্রয় দিয়েছো, তুমি ইন্ধন জুগিয়েছো গোটা ব্যাপারটাতে। এখন তুমি এই সমস্ত কথা বলছো। এখানে থাকা যাবে না নন্দী, কিছুতেই থাকা যাবে না, আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু এখন এই জায়গা ছেড়ে আমরা যাবো কি করে? যেতেই হবে, এখানে থাকা যাবে না। ওই ডাক্তারবাবুদের কাছ থেকে ফোন করে খবর নিতে হবে। আর এখানে থেকে তো আমাদের কোনো লাভও নেই। ফুলঝুরিকে যখন থাকতে দিল না। বাবা, তুমি দেখেছো ফুলঝুরি একা একা দৌড়ে চলে গেল। ও কত কষ্ট পেয়েছে বাবা। হ্যাঁ, বাইরে আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। চলো মিনিকে নিয়ে আমরাও বিপদে পড়বো। আর এখানে থেকে ওরকম কোনো খবর আমি শুনতে পারবো না নন্দী। তোমার কি মনে হয় আমি শুনতে পারবো? ঠাকুরের পায়ে ছোঁয়ানো ফুল নিয়ে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি তো ভেবেছিলাম এখানে এসে শুনবো লালন সব বিপদ কাটিয়ে উঠেছে, লালন সুস্থ হয়ে উঠেছে, এই খবরটাই আমরা পাবো। এখন তুমি বলছো এখান থেকে চলে যেতে। আচ্ছা, ফুলঝুরিকে আমরা কি বলবো বলো তো? ফুলঝুরিকে কি করে বাঁচাবো? মেয়েটাকে কি কথা বলবো? কি করে বাঁচবে মেয়েটা? চলো মিনিমা, এখানে থেকে কোনো লাভ নেই, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই তো পালিয়ে যাচ্ছেন না? হ্যাঁ,
যখন বুঝতে পেরেছেন একটা খারাপ খবর আসতে চলেছে, সব দায় দায়িত্ব নিতে হবে, তখন পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, পালিয়ে যাচ্ছেন। আপনার তো দায় দায়িত্ব নেবার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই। সে যদি নিতে হয় ওই চোরই মেয়েটাকেই নিতে হবে। সত্যি আপনি কিন্তু আমার ছেলের মস্ত উপকার করেছেন, মস্ত উপকার। হ্যাঁ, আমি জানি আমার ছেলেটাকে আমি হয়তো বাঁচাতে পারবো না, তো শেষকৃত্যে এসে আপনি ভোজ খেয়ে যাবেন কেমন? আপনি কি মানুষ? কি বলছেন আপনি? আপনি নাকি ঠাকুর পুজো করেন, ঈশ্বরের দূত? এই আপনার ব্যবহার, এই আপনার পরিচয়? এসব কথা আপনি কাকে বলছেন? কার দিকে আঙুল তুলছেন? চলো 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 এখান থেকে এখন চলো তো। এদের এই সমস্ত বাজে কথার এখনো কোনো উত্তর দিও না। ক্ষমা করে দেবেন, দয়া করে ক্ষমা করে দেবেন, আমাদের এই মানুষটাকে ক্ষমা করে দেবেন। মাথার ঠিক নেই, কোনো মাথার ঠিক নেই, পাগলের মতন যা খুশি করে যাচ্ছে, যা খুশি বলে যাচ্ছে। কি বলবো বলুন তো, কোনো মাথার ঠিক নেই মানুষটার। ক্ষমা চাই। জানেন তো, বলানোর লোক তো অনেক আছে, তাই না? ইন্ধন দেবার লোক তো অনেক আছে। আপনারা ক্ষমা করুন। চলো চলো। এ কথা বলো না, এ কথা বলো না আন্টি, রিকোয়েস্ট করছি তোমাকে। অনেক অনেক সর্বনাশ করেছো তুমি, নিজের জন্য, নিজের ভুলের জন্য তুমি সবটা করেছো। চুরি, তুমি একদম চিন্তা করো না। আমার ভাই শুধু একবার বেঁচে ফিরে আসুক, আমি আর কারোর কোনো কথা শুনবো না। তুমি আগে সিঁদুরটা পরে নেবে। আমার ভাই আগে তোমাকে সিঁদুরটা পরাবে, হ্যাঁ? তারপর যা হয় আমি দেখে নেব। আর এই বাসন মাজনি বস্তির মেয়েটা, হ্যাঁ, ওই মেয়েটাকে আমি বুঝে নেবো। ওকে যে করেই হোক তোমাদের জীবন থেকে দূরে সরাতেই হবে চড়ুই। আর মায়ের সাথে আমার বোঝাপড়া পড়ে হবে। দাঁড়াও দিদি, আগে লালন বেঁচে উঠুক। আমি শুধু চাই লালন ভালো হয়ে যাক, আর কিচ্ছু না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ওকে বাঁচিয়ে দাও, ওর যেন কিচ্ছু না হয়। আমার আর কিচ্ছু চাই না। আমি তো আমার অধিকার ছেড়ে দিয়েছিলাম, বলো। আমি তো আমার অধিকার আঁকড়ে ধরে রাখিনি নিজের কাছে। শুধু ভালো চেয়েছি, আমি শুধু লালনের ভালো চেয়েছি, আর কিচ্ছু না। এখন যদি ভালোটুকুই না হয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি কি করে বাঁচবো? তুমি কেঁদো না চড়ুই, তুমি কেঁদো না। আমি বলছি আমার ভাইয়ের কিচ্ছু হবে না। তুমি 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 কত ভালোবাসো বলো আমার ভাইকে। তোমার ভালোবাসার জন্য আমার ভাই বেঁচে উঠবে। তোমার ভালোবাসার জোরে আমার ভাই বেঁচে উঠবে চড়ুই। আমার ভাই বেঁচে উঠবে। একটু দেখি না, একটু তুমি এখানে কি করছো? একবার যেতে দাও, আমাকে একবার যেতে দাও না, একবার যেতে দাও না, একবার যেতে দাও। কোথায় যাচ্ছ? সকাল থেকে লাইন রেখেছো? আমাকে একবার যেতে দাও না গো, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমাকে একবার বাবার কাছে যেতে দাও। আমি তোমাদের কোনো অসুবিধা করব না, আমি কোনো অসুবিধা করব না। আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমরা তোমাদের মতো পুজো দাও, আমি শুধু বাবার সাথে একবার কথা বলতে চাই। আমার যে বাবার সাথে বোঝাপড়া আছে। তুমি লাইনে দাঁড়াও, আগে লাইনে দাঁড়াও।